বাঙালির মনে ফিরে আসে আবেগ আর নস্টালজিয়া। ফেলুদা, জটায়ু আর তোপসে এই ট্রায়ো কিন্তু বাঙালির কাছে অল টাইম ফেভারিট। তাই ফেলুদার মগজাস্ত্রের খেল হোক কিংবা নতুন কেস সলভ করা, সবটাই বাঙালির কাছে একটা ইমোশন। আর তাই বহু বছর পেরিয়ে গেলেও ফেলু মিত্তিরের মগজাস্ত্র তো কাল্টিভেট করতেই হচ্ছে মশাই, কি বলেন আপনারা? আর আজ যখন ফেলুদার স্রষ্টা শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের জন্মদিন, তখন ফেলুদার টেলিপ্যাথির জোর ভুল কি করে হয় বলুন? আজকের দিনটাকে আরো স্পেশাল করে তুলতে আমরা সবাই একত্রিত হয়েছি একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্টের জন্য। তোমরা সবাই তৈরি তো? তাহলে বলেই ফেলি, আমাদের সবার প্রিয় ফেলুদা আসছেন হইচইতে। আর আজ প্রথমবার আমরা ফেলুদার গোয়েন্দাগিরি কিছু ঝলক দেখে নেব। ফেলুদার গোয়েন্দাগিরি হইচইতে আসছেন জুন মাসে, কিন্তু সেই ডেটটা জানার জন্য আপনাদের ট্রেলারের অপেক্ষা করতে হবে। তবে ট্রেলার না হলেও আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, এবং সেখানে আমাদের যে আজকের সেলিব্রেশনটা আছে সত্যজিৎ রায়ের জন্মদিন বলে, সেইটা আমরা কন্টিনিউ করব। এবং ফেলুদা কোথায় কোথায় যাচ্ছেন, কোন কেস সলভ করছেন, আর কারি বা খেল গঠন করবেন, সবটাই আমরা জেনে নেব। তাই আর বেশি দেরি না করে আমি আমাদের থ্রি মাস্কিটিয়ার্স ফেলুদা, তোপসে আর জটায়ুকে মঞ্চে ডেকে নেব। প্লিজ ওয়েলকাম টোটা রয় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী অ্যান্ড কল্পন মিত্র। জোরে হাততালি হয়ে যাবে। এরপরে ডেকে নেব যিনি এই সিরিজে মিউজিক করেছেন, শ্রী জয় সরকারকে। হাততালি চলতে থাকে প্লিজ। অ্যান্ড অফকোর্স এই সিরিজটা যাকে ছাড়া সম্ভব হতো না, দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, প্লিজ ওয়েলকাম সৃজিত মুখার্জি। I would now like to request all of you to speak a few words about Feludar Goindagiri. পাওয়ার যে ওটা প্রসেসটা, এই প্রসেসটা, এই কাস্টিংটা আমাদের ছোটবেলা থেকেই আমাদের মাথার মধ্যে হচ্ছে কে ভালো ফেলুদা, কে ভালো জটায়ু নিয়ে স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি সব জায়গায় আমরা তর্ক আড্ডা এই সব কিছুর মধ্যে দিয়ে এই আলোচনাটা বহু পরিচিত একটা আলোচনা। তারপরে পরবর্তীকালে যখন পর্দা ফেলুদা দেখি, সৌমিত্র চট্টোপাধ্যায়, তারপরে সব্যসাচী চক্রবর্তী, তারপরে আরও অনেকে ফেলুদা করেছে। তো এবং জটায়ুর যে অনুপস্থিতি, মানে সন্তোষ দত্তর যে অনুপস্থিতি, জটায়ুর চরিত্র, সেইটা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের ভাবিয়েছে। ইনফ্যাক্ট সত্যজিৎ রায় নিজে বলেছিলেন যে আমি আর ফেলুদা করবো না এই কী কারণে, কারণ সন্তোষ দত্ত নেই বলে। তো পরে পরবর্তীকালে বিভু ভট্টাচার্য এসে সেই শূন্যস্থান খানিকটা হলেও পূরণ করেন। তো পরবর্তীকালে আমরা অনেক মানুষকেও জটায়ু হিসেবে দেখি, তোপসে হিসেবে দেখি। তো ফাইনালি আমি যখন ব্যক্তিগতভাবে ফেলুদা করার সুযোগ পাই, আমি আমার মতো করে এই ট্রায়ো যারা দাঁড়িয়ে আছেন আজকে, এনাদেরকে বেছে নিই, এবং মানুষ তাদের এত 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 অপরিসীম ভালোবাসা দেন যে সত্যি আমরা সবাই খুব ওভারওয়েলমিং আপ্লুত হয়ে যাই। এবং ফাইনালি গিয়ে ফেলুদার গোয়েন্দাগিরি করার সময় এই যে ভালোবাসা, এই যে আশীর্বাদ, এই যে সাহস যেটা মানুষ জুগিয়েছেন আমাদের, সেইটা আমাদের খুব বড় একটা পাথেয় হয়ে দাঁড়ায়। এবং অনেক বাধা বিপত্তি, ঝড়ঝাপটার মধ্যে দিয়ে আমরা ফেলুদার গোয়েন্দাগিরি কমপ্লিট করি, এবং ফাইনালি জুন মাসে আপনাদের সামনে নিয়ে আসবো। সো বিশেষ অল দ্য লাক, কারণ এটা আমাদের আপনাদের সবার একটা বড় হয়ে ওঠার অংশ, অবিচ্ছেদ্য অংশ ফেলুদা, সামথিং উইচ ক্যান নেভার গেট old or stale or out of vogue. It always remains evergreen আমার কাছে অন্তত। এবং আমি খুব সম্প্রতি একটা আপডেটও দিয়েছিলাম যে আই এম দ্য হ্যাপিয়েস্ট when I'm shooting ফেলুদা। কোনো শুটিংয়ে এত আনন্দে থাকি না, আনন্দ চিত্ত প্রফুল্ল একটা মেন্টাল স্টেট যেটাকে বলে, সেই স্টেটে থাকি। এবং সেই স্টেটে কোনো বাধা বিপত্তি, কোনো নেগেটিভিটি, কোনো কিছু আমাকে বলাতে পারে না, এবং পারবেও না, কারণ এটার সাথে ছোটবেলার অনেক স্মৃতির বর্ণ এই পুরো অভিজ্ঞতাটাকে ঘিরে এটাকে প্রোটেক্ট করে। সো এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। বাকিটা আমরা জেনে নেব টোটা, অনির্বাণ, কল্পন এবং জয়ের কাছ থেকে। উপস্থিত সবাইকে, মানে আমার প্রচার মাধ্যমের সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। ফেলুদা এই শব্দটার মধ্যেই এত আবেগ, এত ভালোবাসা রয়েছে,
যে সেটা নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই। আর সেই ফেলুদাকে নিয়ে যখন একটা কাজ হয়, যেন ফেলুদার গোয়েন্দাগিরি, সেখানে যখন আমাকে সামিল করা হয়, আমার থেকে আহ্লাদিত আর কেউ বেশি হতে পারে না তাতে। এর জন্যে আমি সৃজিতের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে ও আমার কথা ভেবেছে, আর তার সাথে সাথে হইচইকেও আমি ধন্যবাদ জানাবো। আর এই কাজটা সত্যজিৎ রায় তো পরিচালক বটেই, কিন্তু সঙ্গীতের ক্ষেত্রেও সত্যজিৎ রায়ের কিন্তু একটা সম্পূর্ণ আলাদা সিগনেচার রয়েছে, সেটা সবার কানে সেটা বসে আছে। এবার সেইটাকে ছোঁয়া আমার পক্ষে অসম্ভব, ফলে আমি নিজের মানসিক চাপ একদমই বাড়াতে চাই না। বরঞ্চ সৃজিৎ যেভাবে বললো যে ওই জার্নিটাকে এনজয় করে, প্রতিটা মুহূর্তে এনজয় করে, আমিও ঠিক সেভাবেই এনজয় করতে চাই। আমরা সবাই আমাদের বেস্ট এফার্টটা দিয়ে এই কাজটা করতে চাই। তার অনেকটাই হয়ে গেছে। এখানে টোটা রয়েছে, কল্পন রয়েছে, অনির্বাণ রয়েছে, আমাদের খুব ভালো টিম, আর সৃজিতের মতো একজন ক্যাপ্টেন রয়েছে। তা আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের সেরাটা দেওয়ার। ধন্যবাদ। একই কথা হয়তো বারবার বলা হবে, কারণ ফেলুদার সাথে যুক্ত হতে পারা এটা আমাদের সবার জন্যই খুব একটা ইমোশনাল জার্নি, এবং খুব হাতে গোনা কিছু কাজ থাকে যে কাজগুলো করতে, যেটা শুধু একটা অ্যাসাইনমেন্ট না, যেটা খুব ভালোবেসে এবং যে কাজটার সাথে অ্যাসোসিয়েটেড হতে পারার জন্য একটা প্রাইড থাকে যে হ্যাঁ আমি কোনো রকমভাবে এটার সাথে যুক্ত, সেটা আমি যাই করি না কেন, এটা সেরকম একটা কাজ। এবং আমি হইচইয়ের কাছে এবং সৃজিতের কাছে অত্যন্ত কি বলবো ধন্যবাদ জানাচ্ছি, এবং খুবই কৃতজ্ঞ যে আমাকে এরকম একটা আইকনিক চরিত্র, মানে জটায়ু একটা স্বপ্নের চরিত্র, মানে বাংলা সাহিত্যে এবং ফিল্মেও, সেইটা করবার জন্য যে আমি একটা সুযোগ পেয়েছি, এটার জন্য অত্যন্ত আনন্দিত, খুব খুশি। এবং এই পুরো কাজটাই অ্যাকচুয়ালি কোনোভাবে এমন না যে আমাদের আগে করা যে ফেলুদার কাজগুলো আছে, আমাদের করা না, অন্য যে কাজগুলো রয়েছে তার কাছাকাছি পৌঁছানো, তার সাথে কম্প্যারিজনের কোনো জায়গাই নেই। আমরা শুধু আমাদের মতো ভালোবেসে এই কাজটা করেছি, যে যেরকম ভাবে পেরেছি আর কি। আপনারা দেখবেন, জানাবেন যে কিরকম লাগছে। ফেলুদা আমাকে বলতে দিয়ে দিল, তো আমি বলতে চাই যে যতবারই ফেলুদার শুটিং হবে, এবারেও হলো, প্রত্যেকবারই ওটা শুট করতে যাচ্ছি এরকম মনে হয় না, মনে হয় সত্যি একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি আমরা সবাই মিলে। সত্যিকারের এইভাবেই আমরা শুটের সময়ও থাকি, এবং এই আলাপটা হয়ে গেছে আমাদের মধ্যে। তো এবারেও আমরা সবাই, এবং আমিও চেষ্টা করেছি সেরাটুকু দেওয়ার নিজে। আপনারা দেখবেন, পছন্দ হবে, দেখা যাক। থ্যাংক ইউ হইচই অ্যান্ড সৃজিতদা ফর হ্যাভিং দ্য ফেথ ইন মি। তো এটুকুই বলার, আর বেশি বলার নেই, বাকি আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। আমি শেষে বলবো ভাবছিলাম, কারণ আমি বলতে শুরু করলে থামবো না, কারণ এতটা বেশি আবেগ এই সিরিজটা নিয়ে। কয়েকটা কথা বলতে চাই, আগেও বলেছি, এবারও একবার পুনরাবৃত্তি করি। 2007 ডিসেম্বর মাসে প্রিয়া সিনেমাতে টিন্টোরেটোর যিশু, যেটাতে আমি একটা ছোট চরিত্রে অভিনয় করেছিলাম, দেখে বেরোচ্ছি, তখন এটি ছেলে, কালো পাঞ্জাবি, ব্লু জিন্স, স্যান্ডেল, ফ্রেঞ্চ কাট দাড়ি, লম্বা চুল, আস্তে আস্তে এসে বললো যে দেখলাম টিন্টোরেটোর যিশু, আমি যদি কোনোদিন ফেলুদা বানাই, আমি তোমাকে নিয়ে বানাবো। আমি ছিটকে গেছি ছেলেটার কনফিডেন্স দেখে। আমি জাস্ট ওটা খুব পোলাইটলি বললাম থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। কিন্তু সেই ছেলেটি যে 12 বছর পরে তার প্রমিসটা ফুলফিল করবে, এটা আমি ভাবতে পারিনি, তখনও ভাবতে পারিনি। সেদিনকার সেই ছেলেটি কিন্তু সৃজিত মুখার্জি, তখন উদীয়মান লিরিসিস্ট। তখন উনি আমাকে দেখে আমার প্রমিস করেছিলেন, এবং 2019-এ কিন্তু আমাকে ফোন করে, আমার মনে আছে তখনও, যে আমি সেই সময় বম্বেতে একটা কাজ করছিলাম, তো ফোন করে আমার বললো যে ফেলুদা করছি, তুমি কি অডিশন দিতে রাজি হবে? অডিশন আমি কালকেই আসছি, তুমি ফেলুদা করছো মানে তুমি আমার কথা ভেবেছো যথেষ্ট করে? না না, আমি তোমাকে কিন্তু সিলেক্ট করিনি, অডিশন। হ্যাঁ অডিশনই শুনি, আমি আসছি। কিন্তু ওই অডিশন নেবার 2 দিন আগে বললো যে না, আমি তোমাকে নিয়ে কাজ করবো, অডিশনের দরকার নেই।
এই হচ্ছে জার্নির শুরু। আর ফেলুদা চরিত্রটা যেরকম আমরা সবাই জানি, এটা তো আবেগ, এটা আবেগের সাথে সাথে একটা দায়িত্ববোধও থাকে। এটা প্রত্যেকের ক্ষেত্রে বলবো, সেটা সৃজিতের ক্ষেত্রে হোক, জয়ের ক্ষেত্রে হোক, অনির্বাণ, কল্পনা, আমার এবং যারা আমাদের সাথে জড়িত আছে। কারণ আমাদের কাছে একটা সবচেয়ে বড় রায়, সেটা হচ্ছে দর্শকের রায় এবং দর্শকের আবেগের কথা মাথায় রেখে কাজ করতে হয়। যে এমন কোনো ফ্রেম বা এমন কোনো ডায়ালগ যদি মনে হয় যে দর্শকদের হয়তো কানে লাগতে পারে বা চোখে ঠিক ঠেকলো না বা মানেটা আমরা ঠিক বলতে পারছি না, আমরা কিন্তু তক্ষুনি সেটাকে বর্জন করি। সেই দায়িত্ববোধ আছে, সেই স্বর্গীয় সেই মানুষটি লিখে গেছে, তার প্রতি ভালোবাসার সম্মান, পাহাড় প্রমাণ সম্মান করবো, সেটা নিয়ে কাজটা করি। কিন্তু এই কাজটা আমাদের কাছে স্রেফ কাজ নয়, এই কাজটা আমাদের এক প্রকার অস্তিত্বের কারণ, অন্তত আমার ক্ষেত্রে। আমি সাধারণত লোকে জানে, আপনারা অনেকেই দেখেছেন আমাকে, প্রায় তো 2 দশকের ওপর হয়ে গেল, নির্লোভ বলেই জানে আমাকে। একটা ক্ষেত্রে আমি লোভী, ভীষণ লোভী, সেটা হচ্ছে ফেলুদার চরিত্র করার জন্য, যেটা আমার ভাগ্যে জুটেছে। সেই কারণে যতটা পেরেছি আমরা যত্ন সহকারে করেছি। বাকিটা দর্শক বলবেন, আপনারা বলবেন। তবে হ্যাঁ, আর আপনাদের আজকে একবার ধন্যবাদ দিয়ে গ্রীষ্মের দাও উপেক্ষা করে আপনারা এসেছেন, এখানে সমবেত হয়েছেন আমাদের জন্য, ফেলুদার জন্য, আমাদের জন্য, ফেলুদার জন্য ধন্যবাদ। আবার আমি ধন্যবাদ দিতে চাই সৃজিত মুখার্জিকে, যে আমার জীবনে এই শ্রেষ্ঠ সুযোগটা আমাকে দেওয়ার জন্য। এরপরে আর কিছু চাইবার বাকি থাকে না। হইচইকে, কারণ যেভাবে ওরা উপস্থাপিত করেছে ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 1, দার্জিলিং জমজমাট, সেটা সত্যি অসম্ভব প্রশংসার দাবিদার। ধন্যবাদ দেব জয়কে, যে বহু সময় বহুভাবে আমাদের আমি আগেরবারের কথাটা এইখানে আজকে বলতে চাই না, কারণ আমরা নতুন করে যেহেতু শুরু করছি, আমরা এখান থেকেই শুরু করতে চাই। সেখানে ওর মিউজিক, ওর ক্রিয়েটিভিটি, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে দেখবো। আমার এই 2 সহকারী তো ইনি, সহযোগী ইনি, কিন্তু আমরা সবাই হচ্ছি সহযোদ্ধা। এই কাজ করার সময় আমাদের কাজের বাইরে যে একটা সমন্বয়, একটা ভালোবাসা, একটা বন্ধুত্ব হয়ে গেছে, এটা পরম প্রাপ্তি। আর ধন্যবাদ সেই সব দর্শকদের যারা আজকে, আপনারা কোথায় টিভির মাধ্যমে হোক, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে হোক, যারা বহুবার আমাদেরকে তাদের ফিডব্যাক, মহামূল্যবান ফিডব্যাক দিয়ে আমাদেরকে সত্যি কি বলবো, প্রেরণা জুগিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকটা শব্দ, আপনাদের প্রত্যেকটা বক্তব্য কিন্তু আমরা পড়ি, চেষ্টা করি সেটা নিয়ে, সেটা ফিডব্যাকটা নিয়ে আপনাদের মনের মতো কাজ করি। ধন্যবাদ সকলকে।